আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো বলো তো? আচ্ছা, তোমরা কে কে আছো যে সকালবেলা ফুলের গাছ দেখতে পছন্দ করো অথবা সেখানে কিছুটা সময় কাটাতে পছন্দ করো? আমার না ভীষণ ভালো লাগে। তো গুটি হয়ে ফুলের গাছই আছে, তেমন কিছু নেই, তবে এই গাছটাতে এত ফুল ফুটেছে তোমাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না। এটা কী ফুল আমি আদৌ নাম জানি না, তবে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ সুন্দর লাগে যখন ফুল গাছ ভর্তি এরকম ফুল ফুটে বসে থাকে। আমি পুজোতে দিই, তো ভীষণ ভালো লাগে। আর দেখতে পাচ্ছ আলু কেটে নিয়েছি, এখানে তেঁতুল আছে, তারপর পুদিনা পাতা আছে, তারপর ধনে পাতা আছে। তাহলে এগুলা দিয়ে কি করব নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছ। হ্যাঁ, মেয়ে বায়না করলো, মা অনেক দিন হয়ে গেল তো ফুচকা খাওয়া হচ্ছে না। তাছাড়া আমার কিছু ফ্রেন্ডস আছে, তারাও ফুচকা খেতে পছন্দ করে, তো ভাবলাম মেয়ের জন্য বানাবো, সাথে ওদের জন্য বানিয়ে দিই। আর আলু ভুজিয়াটা দিয়ে ফুচকা খেতে ভীষণ ভালো লাগে। আর দেখতে পাচ্ছ ফুচকার যে বলগুলো সেগুলোও কিনে নিয়ে এসেছি। তাহলে চলো আমি কীভাবে ফুচকাটা বানাচ্ছি সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। আজকে আমার যত সমস্ত রান্না বান্না টুকিটাকি কাজ কর্ম আছে সবটা তোমাদের সাথে শেয়ার করব, অর্থাৎ একটা ব্লগ ভিডিওর মতোই বলতে পারো। তবে বিশেষ করে আমি রান্নার ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে তেঁতুলটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, নর্মাল জল দিয়ে তেঁতুলটা ভিজিয়ে রেখেছি। তারপর এখান থেকে যে শিটগুলো আছে সেগুলো ছাঁকনি দিয়ে ছেঁকে আলাদা করে নেব, অর্থাৎ জলটা বের করে নেব। আর এর ফাঁকে কী করছি বলো তো, একটা মিক্সিতে পুদিনা পাতা দিয়ে দিলাম, প্রায় 1 মুঠো মতো আমি পুদিনা পাতাটা দিয়েছি, কারণ এই যে পেস্টটা তৈরি করব সেটা কিন্তু ভাতের সাথে খেতে ভালো লাগবে, সেজন্য আমি অল্প বেশি করেই বানিয়েছি। আর দিয়ে দিলাম ধনে পাতাটা, সব কিছু কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর দিয়ে দিলাম প্রায় 5 থেকে 6টা লঙ্কা। ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে, না খেতে চাইলে ওটা স্কিপ করতে পারো। আর এর পাশাপাশি কি বলো তো, পেস্টটাও করে নিয়েছি, এর পাশাপাশি আমি ফুচকার যে বলগুলো সেগুলো ভাজাভুজি করে নিলাম। দেখো নিজে নিজে কি করছে, নিজে নিজে কারবারি করছে, অর্থাৎ উল্টে পাল্টে যাচ্ছে, আমাকে করতেই হচ্ছে না। লালচে কালার হয়ে আসলে নামিয়ে নেব। আর এই ফুচকাগুলো একদম বানাতে এত সহজ লাগে, কি বলো তো, সত্যি ভালো লাগে। আর এত ভালো হয়েছিল কি বলবো তোমাদের সাথে, পরে আর সম্পূর্ণটা শেয়ার করা হয়নি, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আর বিকেলবেলা বর নিয়ে এসছে গাদা গাদা টমেটো। এখানে হয়তো ব্যাগের মধ্যে অল্পখানি মনে হতে পারে, কিন্তু না, তোমাদেরকে পরে দেখো প্লেটের মধ্যে নিয়ে কতটা টমেটো নিয়ে এসছে। দেখো লাল লাল টমেটো, কত ভালো লাগে তাই না? টমেটো দিয়ে 7 দিন 8 দিন শুধু টমেটোই খেয়েছি, নানা বন্ধুরা মজা করছি। দেখো 2টো প্লেট ভর্তি হয়েছে, তাছাড়া আরও অল্প কিছু আমি কিন্তু ফ্রিজের মধ্যে অলরেডি রেখে দিয়েছি। হ্যাঁ, এই প্লেটগুলো কিন্তু অনেক বড় বড় প্লেট। হ্যাঁ, আর এই টমেটোগুলো একটা ফ্রেন্ড দিয়েছে, সে ভিডিও দেখলে বলবে আরে আমার নামটা তো বললোই না, সেজন্য ভুলে দিলাম। তো ভীষণ ভালো ছিল। আর টমেটোর আনার সাথে সাথে আমি টমেটোর ডাল বানিয়েছি, টমেটোর টক বানিয়েছি, শুধু টমেটো খেয়েছি। আর সাথে নিয়ে এসছে আমার জন্য আমার বর পান। আর যে পুটলিগুলো দেখতে পাচ্ছ সেই পেপার দিয়ে মোড়ানো, ওগুলো হচ্ছে জর্দা। জর্দা ছাড়া পান খেতে ভালো লাগে না। আর বিকেলবেলা আমি একটা স্ন্যাক্স বানালাম, অর্থাৎ পিঠার মতোই বলতে পারো, এটাকে আমরা সেসিমি শিট বান বলি, অর্থাৎ সেসিমি বান বলে থাকি এটাকে। ভীষণ ভালো হয় খেতে, চায়ের সাথে ভীষণ ভালো লাগে। তার জন্য আমি কি নিয়েছি বলো তো, একটা বোলের মধ্যে কুসুম গরম দুধ নিয়েছি, আর 1 টেবিল স্পুনের মতো আমি ইস্ট নিয়েছি, 2 টেবিল স্পুনের মতো আমি সুগার নিয়েছি, অর্থাৎ চিনিটা নিয়েছি। এরপর আমি 1 কাপের মতো ময়দা দিয়েছি, আর একটা ডিম দিয়েছি, রুম টেম্পারেচারে থাকা একটা ডিম আমি এখানে ফেটিয়ে দিয়েছি। ভীষণ ভালো হয়, একবার অবশ্যই ট্রাই করতে পারো। ডিমটা দিয়ে আমি এখানে তেল দিয়ে দেবো, তা সয়াবিন তেল দিয়েছি। সয়াবিন তেলটা দিয়েছি আমি 2 টেবিল স্পুনের মতো। এখন চামচের সাহায্যে হালকা করে সব কিছুকে মিক্স করে নিয়ে তারপর আমি হাতের সাহায্যেও মিক্স করে নেব। আসলে হাতের চেয়ে ভালো কোনো মেশিন আছে বলো পৃথিবীতে? নেই। তোমরা যাই বলো না কেন, হাত দিয়ে মিক্স করার মধ্যে আলাদা একটা শান্তি আছে। তো হাত দিয়ে খুব ভালোভাবে এটা আমি মিক্স করে নেব। নরম একটা ডো তৈরি করে নেব, এটা শক্ত হবে না। উপর থেকে তোমরা চাইলে তেল দিয়ে তারপর ঢাকনা দিয়ে রাখতে পারো। আমি ঢেকে রেখেছিলাম, দেখো প্রায় 2 ঘন্টার মতো ঢেকে রেখেছিলাম, তার মধ্যে ফুলে ডাবল হয়ে গেছে। এখন যে বাড়তি হাওয়াটা সেটা আমি হাতের সাহায্যে বের করে দেবো। এই কাজটা করতে আমার ভীষণ ভালো লাগে। দেখতে পাচ্ছ কি পরিমাণে ফুলে গেছে।
এখন ডোটাকে খুব ভালো করে হাতের সাহায্যে আর একটু মিক্স করে নিয়ে এখান থেকে আমি লিচি কেটে নেব, লিচি কেটে আলাদা করে নেব। তার আগে একটা কাজ করতে হবে, এই যে ডোটা আছে সেটার স্বাদটা আরও একটু বেশি বাড়ানোর জন্য এখানে আমি নারিকেলের গুঁড়ো দিয়ে দিয়েছি, অর্থাৎ নারিকেল পাউডারটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। তোমরা চাইলে এখানে বাদাম কুচি কুচি করে কেটে অথবা বাদামের তোমরা পাউডার তৈরি করে সেটাও দিতে পারো, আমি নারিকেলের পাউডারটা দিলাম। ভালোভাবে পুরো ময়দাটার মধ্যে আমি নারিকেলের পাউডারটা মিক্স করে নেব। এরপর আমি এখান থেকে লিচি কেটে নেব। চাইলে তোমরা নারিকেলটা বাদও দিতে পারো, এমনিতেও বানাতে পারো। আমি এখান থেকে বড় সাইজের 4টা পরিমাণে বল তৈরি করে নিয়েছি, অর্থাৎ বের করে নিয়েছি। এগুলো হাতের সাহায্যে একটু গোল শেপ দিয়ে নেব, যাতে রুটি বেলার সময় আর একটু বেশি সহজ হয়। এখন দেখে মনে হচ্ছে এটা একটা কেক, আসলে তা না, এটা কিন্তু এখনো তৈরি হয়নি। তৈরি হলে দেখবে কি যে সুন্দর লাগে, কি যে ভালো লাগে। এখন সামান্য পরিমাণে ময়দা দিয়ে রুটি তৈরি করে নেব, কিন্তু তার আগে আমি আরও 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম, এরকম ঢাকা চাপা দিয়ে। তোমরা চাইলে সাথে সাথে বেলেও নিতে পারো, কোনো সমস্যা নেই। আর তার পাশাপাশি কি বলো তো, আমি এখানে দুধ নিয়েছি, দুধটা ঠান্ডা দুধে নিয়েছি, আর সেচিনি শিটটা একটা প্লেটের মধ্যে নিয়েছি। তো এখন বলটা নিয়েছি, একটা বল নিয়েছি ময়দার বল, ওখান থেকে এটা আমি উপরটা আমি দুধের মধ্যে ডুবাবো না, আমি নিচেরটা শুধুমাত্র দুধের মধ্যে ডুবিয়ে নিয়েছি, অর্থাৎ এক পাশটা আমি দুধের মধ্যে ডুবিয়ে নিয়েছি, আর সেই পাশটায় যে পাশটায় দুধের মধ্যে ডুবিয়ে নিয়েছি সেই পাশটাতে আমি সেচিনি শিটটা খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দেব। কীভাবে করছি সেটা তোমরা আমার স্ক্রিনের মধ্যে দেখলেই বুঝতে পারবে। এই এতভাবে আমি চেপে চেপে লাগিয়েছি, খুব ভালোভাবে লেগে গেছে, এটা আর ছাড়বে না। যেহেতু প্রথমে আমি এটা দুধের মধ্যে ডুবিয়েছিলাম, ওই জন্য এটা ছাড়বে না। এখন ওই যে বেলনির সাহায্যে সামান্য পরিমাণে ময়দা ডাস্ট করে আমি এটা বেলে নেব। এতটা মোটা রেখে আমি বেলে নিয়েছি, একদম রুটির মতো পাতলা হবে না। তো সাইডগুলো আমি একটু চেপে চেপে ওগুলো ঠিক করে দিয়েছি, তোমরাও ওগুলো ঠিক করে দিও। তো এইভাবে করে একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে শেপ দিয়ে কেটে নিতে পারো, গোল করে কেটে নিতে পারো, স্কোয়ার করে কেটে নিতে পারো, অথবা এরকম সমোসার আকারে কেটে নিতে পারো, যেরকম তোমাদের ইচ্ছে সেরকম। আর এই রেসিপিটি কিন্তু আমার ভিডিওতে, আগের ভিডিওতে, পুরোনো ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আর তো ডুবো তেলে বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি এখানে চুবিয়ে দিলাম। দেখতে পাচ্ছ আমি দুরকম শেপের তৈরি করেছি, গোল শেপ আর হচ্ছে এরকম কোনা শেপের, ত্রিকোণা শেপের আমি তৈরি করেছি। তো ডুবো তেলের মধ্যে এগুলো ফ্রাই করে নেব। খুব সুন্দর একটা কালার যখন আসবে, একদম ব্রাউন কালার, তখন এগুলো আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছ কি মিষ্টি লাগছে বলো তো, দোগুনিয়ে লাগছে তাই না? তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানাতে একদম ভুলবে না। একটা লাইক, হাইপ আর একটা মিষ্টি কমেন্ট আমার জন্য ছেড়ে দেবে। তাহলে আজকের এই প্রীতি তোমাদের কাছ থেকে বিদায় নিল। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও বা রান্নার ভিডিও নিয়ে। আর এই প্রীতির সিম্পল লাইফে আমার সকল বন্ধুদের মিষ্টি 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 ভালোবাসা। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই বন্ধুরা, ভালো থেকো।